আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও দেশবাসী। আজকে আমাদের বড় লাগে এক পর্যায়ে আজকে আমাদের খুশির দিন, যেহেতু কালকে আমাদের নির্বাচন। তো আশা করি সবাই প্রত্যেকের যার যার ভোট আছে তার অবশ্যই দেখে শুনে বুঝে শুনে এবং যোগ্য প্রার্থীকে ভোটটা দিবেন। আর কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসীকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, দেশের ক্ষতি করবেন না, সমাজের ক্ষতি করবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। হাজারো মানুষ জান দিয়েছে, এই জানের এই রক্ত দিয়েছে, এর বিপরীতে যাবেন না। ঠিক আছে, আমরা 1971 সালে আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা শুনি নাই, আমরা নিজের চোখে দেখি নাই, শুনছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। আমরা স্বাধীনতা পাইছি 5 আগস্টে। ঠিকই আমাদের দেশ স্বাধীনভাবে ছিল, স্বাধীন দেশই ছিল। 71 সালে আমরা ঠিকই শুনছি স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। কোনো একটা কথা বলতে গেলে আমাদের জিভা কেটে দিত, স্বৈরাচারী সরকার আমাদের জিভা কেটে দিত। আমরা স্বাধীনতা পাইছি কিন্তু 5 আগস্টের পরে। এখন বর্তমানে জেনারেশন, আপনি একজনের, আমি যে কথাটাগুলো বলতেছি সাহস হচ্ছে। একটা সময় ছিল স্বৈরাচারী সরকারের সময়, একটা সময় ছিল তার নামে একটা কথা বললে দ্বিতীয় দিন আমার ক্যামেরার সামনে তো দূরের কথা, কারণ নামও উচ্চারণ করতে পারতাম না। তো যাই হোক, আপনাদের যাদের ভোট আছে তারা প্রত্যেকেই দেখে শুনে বুঝে শুনে ভোটটা দিবেন। আর এখনও একটা রাত সময় আছে, ভাবার সময় আছে, ভাবেন। আর এই যে 5টা বছরের একটা চিন্তা ভাবনা, আজকে রাতে এই 500 টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হয়ে যায় না। 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় না। 5টা বছর কিন্তু এর ঝাল পোহাইতে হবে। একটা কথা মাথায় রাখবেন, 5টা বছর কিন্তু এর ঝাল পোহাইতে হবে। এই জন্য বারবার বলতেছি, যোগ্য প্রার্থী যে আপনার ভোটের যোগ্য, দেশ চালানোর যে যোগ্য, বুদ্ধিটা একটু খাটায়েন। পাশের বাড়ির একজনের ঝামেলা লাগে গেলে বা একজনের মারামারি হইলে বা একটা বিষয়ে নিজে তো খুব যায় নাক গলাইতে পারেন। এই দেশের যে একটা সরকার গঠন হচ্ছে, দেশে কাকে দরকার না দরকার, এখন নাকটা গলানোর সময় এখন। ওই আরেকজন 500 টাকা দিচ্ছে, একজন 200 টাকা দিচ্ছে, নেতা অমুক নেতা ভয় দেখাচ্ছে, ভয় পাওয়ার দিন শেষ। এটা 5 আগস্টের পরবর্তী সময়। এখন মানুষ কেউ কাউকে ভয় পায় না। অনেস্ট কথা বলবেন, ন্যায্যর পথে থাকবেন, আর ভোটটা নষ্ট করেন না। বারবার বলতেছে ভোটটা নষ্ট করেন না। যেহেতু প্রচারণা শেষ হয়ে গেছে, আমাদের এনসিপি থেকে আমাদের বড় ভাইরা আছেন, হাসনাত ভাইকে মোটামুটি সারা বাংলাদেশে চিনে না এমন কোনো মানুষ নেই, আমার মনে হয় না। যে তার এলাকার মধ্যে নির্বাচন করতেছে তা না, আমার মনে হয় কি সে সারা বাংলাদেশের নির্বাচন সে করতেছে। সারা বাংলাদেশে আমার মনে হয় কি আমাদের এলাকায় যদি ভোট থাকতো, আমি অন্তত আমার এলাকার প্রতিটা মানুষকে পায়ে ধরে ভোট নিব না, এটা প্রশ্নই আসে না। যেরকম বিএনপি কিছু ক্ষেত্রে আমি ডাইরেক্ট বলি পায়ে ধরে ভোট নিচ্ছে, পায়ে ধরে ভোট নেব, বোঝায় তাদেরকে অবশ্যই আমি এই হাসনাত ভাইকে ভোট দিয়ে দিতাম। কিন্তু তার ভোট তো সারা বাংলাদেশে না, তার যে আসনে ভোট সেই আসনে ইনশাল্লাহ আমার মনে হয় তিনি একজন জয়ী প্রার্থী, তাকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তারপরে আমাদের বড় ভাই আছে পাটোয়ারি, এই ভাইরে চিনে না এমন কোনো মানুষ নেই। রোস্টিংয়ে আমি তো বলি সে হচ্ছে কোনো না, কি বলে, এমপি ক্যান্ডিডেট বা কোনো ক্যান্ডিডেট না, সে হচ্ছে একজন রোস্টার। সে একজন রোস্টার হলে সবচেয়ে ভালো হইতো। ও ভাইয়ের যে রোস্টিং, মানে বর্তমানে ভাইয়ের রোস্টিং ভিডিও মানুষ বেশি দেখে। ওই মিডিয়া দেখার টাইম নেই, এই ছবি নাটক গান দেখার টাইম নেই। ভাই যে পরিমাণের মানুষের রোস্ট করতে পারে, এটা আর কেউ পারে না, কাউরে ছাড় দেয় না, সবাই রে ভাই রোস্ট করে। ভাইয়ের হাত থেকে রোস্ট থেকে মানে বাঁচার মতন কেউ নেই। আপনি চাঁদাবাজি করবেন, ভাই সামনে পড়েন, এমন রোস্ট করে দিবে, একদম খেল খতম। তারপরে যাই হোক, আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, আমরা হাদি ভাইয়ের বিচার অবশ্যই চাইবো, আবদার করবো। আমাদের মেন দাবি আমাদের হাদি ভাইয়ের বিচার। এখন নির্বাচনের সামনে আমরা এই প্রেক্ষাপটটা একটু থামায় রাখি। যদি আমরা এইগুলা নিয়ে, হাদি ভাইয়ের বিষয়টা নিয়ে এখন যদি
তো আমরা যারা মানে হাদি ভাইয়ের বিচার চাই, অবশ্যই আমরা প্রতীকের আমাদের বড় ভাই রক্ত দিয়েছে, বড় ভাইয়ের বিচার তো আমরা অবশ্যই চাইবো, অবশ্যই আমাদের। কিন্তু এখন যদি আমরা এইটা নিয়ে মাঠে নামি বা এইটা নিয়ে যদি আমরা বিচার এখন যদি চাই, তাহলে দেখা যাচ্ছে অনেকে যারা কিছু কিছু লোক তো এবার তো শিওর যে জিতবে না, ওরা এইটা নিয়ে সিম্পাতি করে এই নির্বাচনটা বন্ধ করার চেষ্টা করবে। সো আমরা ইনশাল্লাহ নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাক। আমাদের হাসনাত আবদুল্লাহ বড় ভাই আছে, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বড় ভাই আছে, আরও আছে, অনেকেই আছে। কিন্তু আমার মনে হয় না অনেকে কাজের মতন কাজ, তাদের নাম উচ্চারণ করার দরকার নেই। যারা কাজের মতন কাজ তাদের নামই শুধু আমরা নেই। তো এই বড় ভাইয়ের অবশ্যই আমাদের এই বিচার, আমাদের সবার বিচার করবে ইনশাল্লাহ। আমাদের সবার যে মানে আবদার, মনের যে আশা, এটা পূরণ করবে। আর গুন্ডামি, চাঁদাবাজি, মস্তানি, এদের দিন একবারে ক্লোজ করে দেবো আমরা, একেবারে ক্লোজ। এই চ্যাপ্টারই রাখবো না। এই চ্যাপ্টার বহুত হয়েছে, এইসব চ্যাপ্টার আর রাখার দরকার নেই। এইসব চ্যাপ্টার আমরা বাদ দেই। কালকে আমাদের সবার শুধু যে আমরা জুনিয়রদের দায়িত্ব তা কিন্তু না, ছোট বড় সবার দায়িত্ব। ভোট কেন্দ্রে কোনো রকম যদি দেখা যায় যে কেন্দ্র দখল করতে আসছে বা কোনো রকমের যদি হানা দেয়, তাহলে একদম কোনো কথা নেই। একদম মনে করো যে এটা এই সাইজ আছে, স্ট্যাম্প নিয়ে যাবা, পায়ের থেকে মাথা পরিমাণ বাড়ি, কারুক দেখার টাইম নেই। একদম বাইরে মনে করেন যে ভাস করে ফেলা দেবো, আপনার ভাষা। একবার পায়ের তেনে একবার মাথা পরিমাণ বাইরেবো, পায়ের তালের তেনে মাথা পরিমাণ বাইরেবো, মানে শরীরে কোনো মাংস থাকবে না, চামড়ার থেকে মাংস আলাদা করে দেব। নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। এক চুল আমরা তেড়ে বেরিয়ে চাই না, এক চুল মানে কোনো রকমের ঝামেলা চাই না, সুষ্ঠু নির্বাচন চাই। আগামী 15 বছর যাবৎ আমরা কোনো মানুষ, অনেকে হাজারো মানুষ ভোট দিতে পারে নাই। এবার যারা নতুন ভোটার হয়েছে তারা নতুন ভোট দেবে। আর আমি মনে করি যারা নতুন ভোটার হয়েছে তা না, এর আগেও যারা 15 বছর আগে, 10 বছর আগে যারা ভোটার হয়েছে তাদেরও এটা প্রথম ভোটই। কারণ বহুত মানুষ আছে ভোট দিতে পারে নাই, বহুত হাজার মানুষ আছে ভোট দিতে পারেনি। এটা শুধু নতুন ভোটার যে এবার আমরা যারা নতুন ভোটার হয়েছি তাদের ভোট না, এটা হাজারো মানুষের, লাখো মানুষের, কোটি মানুষের ভোট এটা। কারণ অনেক মানুষ আছে এখনও 10 বছর, আপনি যদি দেখতে চান আমি দেখাইতে পারবো, এরকম হাজারো মানুষ আছে যে 15 বছর আগে ভোটার হয়েছে কিন্তু এইটাই তাদের প্রথম ভোট। কারণ এর আগে দিতেই পারে নাই, ঘুম থেকে উঠে শুনে যে ভোট হয়ে গেছে। তাহলে তো এইবার তো আর সেই নির্বাচন হচ্ছে না। আমার একটা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে ওই আগের দিন শেষ, 20টা গুন্ডা 10টা হুন্ডা, নির্বাচন ঠান্ডা, ওই দিন শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ। ঠান্ডা নির্বাচন হোক, কোনো রকমের ঝামেলা আমরা চাই না। ইনশাল্লাহ সবাই একটু চিন্তাভাবনা করে আর 500 টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে দিয়েন না। সবার কাছে একটা অনুরোধ থাকলো, এই ভোট কিন্তু বিক্রি করে দিলে কিন্তু সারা জীবন এই 5টা বছর কিন্তু পস্তাইতে হবে। 5 বছরের পর শেখ হাসিনার মতন যে এরা আরও 10 বছর, 15 বছর, 20 বছর ক্ষমতায় রাখবে না, এর কোনো গ্যারান্টি আছে? জোরপূর্বকভাবে, এরা খুব খারাপ, নিকৃষ্ট। এদের কাছে ভোটটা বিক্রি করে দিয়েন না, অনুরোধ লাগে। আর ভয় নেই, একজনের ভয়ে যে তাকে ভোট দিবেন প্রশ্নই আসে না। কিসের ভয়? আপনি কি 100 বছর বাঁচবেন, 500 বছর বেঁচে থাকবেন? বিড়ালের মতন, যে আমাদের হাদি ভাই বলে গেছে, বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকেও লাভ নেই, বাঘের মতন একদিন বেঁচে থাকা অনেক লাভ। হাদি ভাইকে বাংলাদেশের মানুষ চিনে না এমন কোনো পার্সন নেই। দেশের বাইরে পর্যন্ত হাদি ভাইয়ের চর্চা চলতেছে। কেন? তারা যে কথা, বাঘের মতন একদিন বাঁচবো। তো আমাদের চিন্তাভাবনা সবসময় এরকমই থাকতে হবে, বাঘের মতন আমরা একদিন বাঁচবো। আর আরেকটা বিষয়, হ্যাঁ ভোট না ভোট, আমরা সবসময় হ্যাঁ দিকে থাকবো। অনেকে কিন্তু বলতেছে না, বিএনপির কিছু অসাধু কর্মীরা না ভোটের দিকে এরা প্রচার করতেছে। আমরা না ভোটের দিকে প্রচার করব না। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের হাতে এই ক্ষমতাটুকু থাকার দরকার। এইটা করতে হলে আমাদের হ্যাঁ ভোটকে জিতাইতে হবে। না ভোটকে যদি এটা জিতে, তাহলে কিন্তু আমরা এই হাতের এই ক্ষমতাটুকুও থাকবে না। একটা সরকার যদি দেশ চালানোর যদি ভালো না লাগে, আমরা কিন্তু বলতে পারবো। না ভোটে জিতলে কিন্তু এটা আমরা বলতে পারবো না। সো
কেয়ারফুল রাইট নাও। আমরা হ্যাঁ ভোটে অবশ্যই জিতব। তো আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবেন, আর কালকে দেখা হচ্ছে নির্বাচন মাঠে।